বন্ধুরা, একটা ঘোরার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার বর অফিসের ট্যুরে ঋষভে গেছিলো, ঋষভ লাভা লোলেগাঁও, তোমরা জানো। তো আমি তো যাইনি ছেলের পরীক্ষার জন্য, সেই জন্য আমি যেতে পারিনি। ও গেছিলো, তো কিছু ভিডিও করে নিয়ে এসছে। তোমাদের একঘেয়ে জিনিস দেখতে দেখতে তো বোর লাগে, সেই জন্য কিছুটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। এই যে তিস্তা ব্যারেজ, তিস্তা নদীটা শুকিয়ে গেছে, দেখো খুব একটা জল নেই। তিস্তা ব্যারেজের পাশেই রয়েছে একটা হোটেল। এই হোটেলটায় প্রত্যেকবারই আমরা যাওয়ার সময় খাওয়া দাওয়া করি। তো এই জায়গাটায় এতটা গ্যাদারিং দেখে আমার অবাক লাগলো। এই জায়গাটা পুরো ফাঁকা, কি সুন্দর ছিল। তো এই জায়গাটা এখন দেখছি চেয়ার টেবিল পাতা, পুরো একদম পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে। তো ফাঁকা নির্জন থাকলে বেশি ভালো লাগতো আরও দেখতে। যাকে সব জায়গায় এখন এরকম ভিড়ভাট্টা হয়ে যাচ্ছে, লোকালিটি বেড়ে যাচ্ছে সব জায়গায়। তো ওরা এখানে দাঁড়িয়েছে খেতে, মানে দুপুরের লাঞ্চ করতে আর কি, হিসাব মতন। কারণ এখান থেকে ঘুরতে ঘুরতে যাবে ওরা, হোটেলে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা ওদের বেলা হয়ে যাবে। তো সেই জন্য এখানে লাঞ্চ করার সময় না যদিও, কিন্তু তবুও লাঞ্চটাই করে নিচ্ছে ওরা। এখনও এই 10:30 11টা এরকম হবে। ট্রেন থেকে নেমে তারপরে ওরা লাঞ্চ করে নিয়ে গাড়িতে উঠে পড়েছে, এবার যাচ্ছে। এই যে এই জায়গাটা দেখে না আমার কি ভালো লাগছে। আমার তো সবই ঘোরা এগুলো, আমার হাজব্যান্ডের সাথেই আমি ঘুরেছি, এগুলো সবই ঘোরা। তো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর ফাঁকা ছিল। কিন্তু দেখো এইখানটাও কি গ্যাদারিং, এই জায়গাটা পিকনিক স্পট বানিয়ে দিয়েছে, পিকনিক হচ্ছে। এখানটা কি সুন্দর ঝর্ণার জল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কত ফটো তুলেছি। মানে এখন যখন ভয়েস ওভার দিচ্ছি তখন দেখছি আর অবাক লাগছে যে এত লোক। আমরা যখন গেছিলাম তখন কিন্তু এত লোক ছিল না। আর এই যে ওপরে দেখছো পাহাড় টাইপের একটা টিলা, এর ওপরে একটা মন্দির রয়েছে। সেই মন্দিরেও আমরা উঠেছিলাম, সরু একটা সিঁড়ি আছে, সেই সিঁড়িটা দিয়ে আমরা উঠেছিলাম। আর এই যে ব্রিজের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ফটো সেশন চলছে। আর যা ঠান্ডা পড়েছিল, মানে যেখানে রোদ্দুর পাচ্ছে সেখানেই মনে হচ্ছে দাঁড়িয়ে লাভাতে আছি। আর লাভাতে এত ঠান্ডা আর পারা যাচ্ছে না। এখনো ঠান্ডায় যাবো ঋষভে, দেখি কিরকম ঠান্ডা হয়। এই ধোয়া বেরোচ্ছে মুখ থেকে। তো প্রচণ্ড ঠান্ডা দেখলেই দেখিয়ে দিল তোমাদেরকে। এবার যাচ্ছে ঋষভের পথে। তো এটাই হচ্ছে এদের ডেস্টিনেশন, ঋষভ। আর এই রাস্তাটা দেখলে না সত্যি আহারে মন জুড়িয়ে যায়, মনে হয় যেন পাহাড়ের কোলে হারিয়ে যাই। কটেজ দারুণ জায়গাতে, খুব সুন্দর জায়গাতে। এই যে জায়গা, এই যে কটেজটা আমাদের ঋষভের কটেজ। এই যে এখানে আমরা আছি, এই কটেজ। দোতলায় 2টো রুম আছে আর একতলায় 2টো রুম আছে। আর হচ্ছে এদিকে বসার একটা জায়গা রয়েছে, এখানে বারবিকিউ করা যায়। এই যে সারা রাত জার্নি করার পর রাস্তা ঘুরতে ঘুরতে, মানে কিছুটা সাইট সিন করতে করতে শেষ পর্যন্ত ওরা এসে পৌঁছেছে কটেজে। তো এই কটেজটা মানে যেই দাদার রেফারেন্সে আমরা ঘুরতে যাই, রেফারেন্স না, উনি লিজ নেওয়া ম্যানেজার আর কি, হোটেলের ম্যানেজার। তো সেই দাদার রেফারেন্সেই আমরা যাই। তো যেই হোটেলটা আমরা আগের বার ছিলাম সেটা কিন্তু এটা নয়, এটা একটা আলাদা হোটেল। মানে হোটেল না, এটা হচ্ছে হোমস্টে বা কটেজ যেটা বলতে পারো। তো এই যে পৌঁছেতে এসে জায়গাটা বেশ ভালোই লাগছে আমার। আমি তো যাইনি এই জায়গাটা, সেই জন্য মানে নতুনই এই জায়গাটা, আমার বরের কাছেও নতুন। মানে হোটেলটা নতুন, জায়গাটা নতুন নয়, জায়গাটা ঘোরা। তো এখানে আরেকজন যে ভদ্রমহিলা দেখতে পাচ্ছ, এক দিদি, মানে এক দাদার ওয়াইফ, উনি গেছিলেন ওনার ছেলেকে নিয়ে, উনি গেছিলেন এদের সাথে ঘুরতে। আমিও যেতাম, আর আমার মতন আরও ফ্যামিলি হয়তো যেত। বিভিন্ন রকম কারণেই যাওয়া হয়নি, যেহেতু বাচ্চাদের সবার পরীক্ষা। আর এদের অফিসের ট্যুরটা স্পেশালি জানুয়ারি মাসেই করে, যেহেতু 23শে জানুয়ারি 26শে জানুয়ারি একটা ছুটি পায় ওরা, সেই ছুটিতেই ওরা এই প্রোগ্রামটা রাখে। তো যাই হোক, এই বছর যেতে পারলাম না, সামনের বছর যাব, আশা রাখছি এদের সঙ্গে ঘুরতে যাব। আর এই দিদি গেছিলো বাচ্চাকে নিয়ে, ওদেরও খুব ভালো লেগেছে, খুব আনন্দ হয়েছে ঘোরাটা। আর এই দাদারা তো মানে যেই দাদাদের সাথে আমার বরের অফিসের যে দাদারা আর কি, ওরা ভীষণ ভীষণ ভালো, দেখে বোঝাই যাচ্ছে। না হলে ওই দিদি হয়তো কমফর্টেবল না ফিল করলে হয়তো যেতেন না। দিদি যখন গেছে তখন বোঝাই গেছে যে দাদারা ভীষণই ভালো। আমার বড় বলে যে ভীষণই ভালো ওরা। তো সারাদিন ঘুরে, মানে 2-3 দিন একসঙ্গে সবাই মিলে আনন্দ করে খুবই ভালো কেটেছে। তো আমরা তো কোনোদিন মানে সবসময় একসঙ্গেই যাই, কোনোদিন একা থাকিনি, আমাদের একটু মানে খারাপ লাগছিল। যাই হোক, চলো
এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন আমার বর বাড়ি চলে এসেছে, কোনো অসুবিধা নেই। তো সুন্দর মতন ঘুরে এসেছে। আর এই দেখো চা বাগান, এই চা বাগানটা দেখলেই যেন যেমন না মাথাটা যেন খারাপ হয়ে যায়, এত ভালো লাগে। এতবার ঘুরে এসেছি তবু যেন পাহাড় আমাদেরকে ডাকে। ভীষণ পাহাড় প্রেমী মানুষ আমরা, জানো তো। অনেকে সমুদ্র খুব ভালোবাসে, কিন্তু আমরা পাহাড় ভালোবাসি। আমার ছেলেও ভালোবাসে, আমিও ভালোবাসি, আমার বড়ও ভালোবাসে। তো চলো এইটুকুনি রাখলাম তোমাদের কাছে।